আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, নামজারি আবেদন কিন্তু সরকার ইতিমধ্যেই গ্রহণ করতেছে। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কিন্তু নামজারি কার্যক্রম অথবা খাজনা প্রদানের যে কার্যক্রমটি আছে এটি সফটওয়্যার আপডেট করার কারণে কিন্তু ভূমি মন্ত্রণালয় এটি বন্ধ রেখেছেন। প্রিয় দর্শক, এরই মধ্যে সরকার নামজারি আবেদন কার্যক্রমটি এবং খাজনা প্রদানের যে কার্যক্রমটি এটি শুরু করেছে। এই নামজারি আবেদন এবং খাজনা প্রদান যতক্ষণ আপনি করতে পারবেন না ততক্ষণ কিন্তু আপনি চাইলে আপনার সম্পত্তি বেচা বিক্রি বা হস্তান্তর কিংবা ক্রয় করতে পারবেন না। কারণ কি, আপনি একটি সম্পত্তি যখন বিক্রি করবেন বা সাবকাবলা দলিল করবেন, অবশ্যই আপনার নামে নামজারি থাকতে হবে এবং খাজনা আপডেট থাকতে হবে বা চলমান যেই বছর আছে এই বছর পর্যন্ত আপনার খাজনা পরিশোধ করে তারপরে কিন্তু সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু সম্পত্তি কিন্তু বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। তো এই জন্য আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন অথবা সম্পত্তি যখন বিক্রয় করবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নামে নামজারি থাকতে হবে এবং আপডেট খাজনা পরিশোধ থাকতে হবে। তো এই জন্য যারা এই নামজারি অথবা খাজনা প্রদান করতে পারছেন না তারা কিন্তু সম্পত্তি হস্তান্তর অথবা বেচা বিক্রি করতে পারছেন না, বা কেউ কিনতে চাইলেও সে কিন্তু সেটি কিনতে পারছেন না। এই কারণে আমরা অনেকেই অনেক সমস্যার মধ্যে আছি, যেটি আসলেই বলা বাহুল্য। কারণ আমাদের যখন পারিবারিক সমস্যার কারণে মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পত্তি বিক্রি করে কিন্তু সেখান থেকে টাকা রিকভারি করে কিন্তু আমরা একটা সমস্যার সমাধান করি। তো এই 2-1 মাসের মধ্যে কিন্তু আমরা এটা পাচ্ছি না, কারণ সরকার ওয়েবসাইটের মাধ্যমে এটি বন্ধ করে রেখেছেন। যেহেতু ওয়েবসাইটের কার্যক্রম আপডেটের যে প্রসেসটা আছে সেটির কার্যক্রম চলতেছে, এই চলার কারণে কিন্তু আমরা সম্পত্তি নামজারি হস্তান্তর বা খাজনা প্রদান করতে পারছি না। তো স্ক্রিনে দেওয়া যে মেসেজ বা বার্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার নিজের সম্পত্তির নামজারি আবেদন। এটি কিন্তু আমি আবেদন করেছি কিছুদিন আগে। এই আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমাকে এই মেসেজটি আপনার ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমাকে প্রদান করা হয়েছে। এর সত্যতা ধরে বলতে চাই যে নামজারির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আপনারা যারা নামজারি আবেদন কার্যক্রম এখনও করেন নাই বা আপনারা জানেন মনে করছেন যে এটি বন্ধ আছে, তো এটি বন্ধ হয় নাই, এখন মোটামুটি চালু হয়েছে। তো আপনারা চাইলেই কিন্তু এখন এই নামজারি কার্যক্রমে আবেদন করতে পারেন। প্রিয় দর্শক, এই নামজারি করতে হলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন? নামজারি করতে হলে প্রথমে আপনার কিন্তু এনআইডি কার্ড প্রয়োজন হবে, 1 কপি ছবি প্রয়োজন হবে, মোবাইল নাম্বার প্রয়োজন হবে, আর আপনার হলো সর্বশেষ যে আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ডের মালিক বা বায়া দলিল যেটির মাধ্যমে আপনি সম্পত্তিটি ক্রয় করছেন সেই দলিল, এই আর আপনার মোবাইল নাম্বার, এগুলো দিলেই কিন্তু আপনি আপনার নামজারির জন্য আবেদন করতে পারবেন। আপনি ঘরে বসেও যদি চান বা পারেন আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনি কিন্তু যারা কম্পিউটার ম্যান আছে তাদের কাছে গিয়েও কিন্তু এটি আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দিবেন। আসসালামু আলাইকুম।